হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি সুলকা সহকারে কাঁচা আমের আচার। আমের গাগুলি আমি এভাবে কুচি কুচি করে কেটে নিলাম যেন মশলা ভালোভাবে ঢোকে তাই। তো আমগুলা একটু আমি বড় বড় খণ্ড করে নিলাম। এভাবে সুলকা সহকারে আমের আচার খেতে অনেক ভালো লাগে, কারণ সুলকা সহকারে আমের আচারে একটা আমের যে কাঁচা তাজা ফ্লেভার সেটা চলে আসে এবং আচারটা অনেক টেস্ট হয়। তো এভাবে সুলকা সহকারে আমের আচার রোদের ঝামেলা ছাড়াই সারা বছর ঘরে সংরক্ষণ করে রাখা যায়। তো গাইস, আমগুলি আমি এখন ধুয়ে নিচ্ছি। আমগুলি ধোয়ার পরে আমি এখন চলে আসব আমের মশলা রেডি করতে। তো এই যে আমি শুকনা মরিচ ভেজে নিলাম, এরপর এখানে পাঁচফোড়ন ভেজে নেব এবং জিরা ভেজে নেব। পাঁচফোড়ন, জিরা, শুকনা মরিচ এগুলো আমি ভেজে গুঁড়ি করে নেওয়ার পর আমি এখন পাটার মধ্যে সাদা রাই সরিষা বেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আমের মশলা রেডি। সরিষা বাটা, পাঁচফোড়ন, জিরা গুঁড়া এবং শুকনা মরিচ ভাজা গুঁড়া। এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা এবং খাঁটি সরিষার তেল। এই সরিষার তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব আধা থেতো করা রসুন। রসুনগুলো আমি তেলের মধ্যে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এবং এখানে দিয়ে দেব রাই সরিষা বাটা। সরিষা বাটাটাও আমি এখন তেলের মধ্যে হালকা করে কষিয়ে নেব। এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া। এখন এখানে আমি কাঁচা আমগুলো ঢেলে দিয়ে নাড়াচাড়া করব। তবে এখানে আমি কোনো নর্মাল পানি দেব না। আমি যে চিনিগুলা দিয়ে দেব এখন, এই চিনির পানি দিয়ে আমার আমের আচারটা অনেক সুন্দর মাখো মাখো হয়ে যাবে। তো এই যে দেখেন, জাল দেওয়ার পর অনেক চিনির পানি বের হয়েছে। এই পানিগুলো দিয়েই আমের আচারটা অনেক সুন্দর হবে। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনা মরিচের গুঁড়া, পাঁচফোড়ন আর জিরার গুঁড়া। এটা দিয়ে নাড়াচাড়া করব। এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো ভিনেগার। ভিনেগার দেওয়ার ফলে আমের আচারটা অনেক মুখরোচক এবং অনেক টেস্টি হয় খেতে। ওহ, দেখেন গাইস, কি জোস একটা আচারের কালার হয়েছে। এই যে আমার টক ঝাল মিষ্টি আমের আচার রেডি।